Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear friends, I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. Welcome back to my another new video. I will discuss about voice, structure of voice. If you watch this video, it will be very helpful. জাস্ট ভয়েস আমরা সাধারণত জানি টেন্স যদি কেউ পারে ভালো করে তাহলে ভয়েস অবশ্যই পারবে। 12টা টেন্স আছে, 3টা টেন্সের ভয়েস সাধারণত তেমন ব্যবহৃত হয় না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এখানে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্বগুলো অ্যাকচুয়ালি আলোচনা করেছি। আমরা জানি সাধারণত ভয়েসের ক্ষেত্রে প্রত্যেকটা সেন্টেন্সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয় ভয়েসের ক্ষেত্রে। তবে শুধুমাত্র টেন্স অনুযায়ী যদি কেউ অক্সিলিয়ারি ভার্ব মনে রাখতে পারে তাহলে তার পক্ষে ভয়েস পড়া অবশ্যই পসিবল। ভয়েস তার জন্য খুবই ইজি একটা বিষয় হয়ে যাবে। আমি অক্সিলিয়ারি ভার্বগুলো একে একে বলতেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এমই যার হবে। আমরা জানি টেন্সে সাধারণত কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তবে যখন ভয়েস হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ তখন কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই এম অথবা ইজ অথবা আর হবে। তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা মনে রাখবো যে কয়টা কন্টিনিউয়াস আছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আগে যে অক্সিলিয়ারি ভার্বটা ছিল তার সাথে একটা বিং যুক্ত করলেই হয়ে যাবে। তারপর প্রেজেন্ট পারফেক্ট আমরা মনে রাখবো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। আগে যে অক্সিলিয়ারি ভার্বটা ছিল এখন সাধারণত তার সাথে একটা কি যুক্ত করব, বিন যুক্ত করব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনিট টেন্স আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব ছিল না, এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যে অক্সিলিয়ারি ভার্বটা ছিল সেটা এখন পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে ভয়েসের ক্ষেত্রে। তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আগে ছিল ওয়াজ ওয়ার টেন্সের ক্ষেত্রে, এখন তার সাথে একটা কী করবো আমরা, বিং যুক্ত করব, BEING বিং। পাস্ট পারফেক্ট টেন্সে আগে ছিল হ্যাড, এখন তার সাথে একটা বিন যুক্ত করব, বিন। ফিউচার ইনডিফিনিট টেন্সে শুধু শ্যাল বা উইল ছিল, ভয়েসের ক্ষেত্রে হবে শ্যাল বা উইল বি। ফিউচার কন্টিনিউয়াস তাহলে শ্যাল বি বা উইল বি ছিল, তার সাথে একটা বিং যুক্ত করতে হবে, তাহলে শ্যাল বি বিং বা উইল বি বিং। ফিউচার পারফেক্টে হবে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। আর ভয়েসের ক্ষেত্রে সাধারণত সিম্পল একটা রুলস মনে রাখলে হবে, আমরা সাধারণত সাবজেক্টকে অবজেক্ট বানাবো, অবজেক্টকে সাবজেক্ট বানাবো। আর টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্বটা অবশ্যই বসাতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে যে অক্সিলিয়ারি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে, অর্থাৎ আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্সের ভয়েস হচ্ছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হচ্ছে। যদি দেখি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা যেমন আই ইট রাইস, তখন আমরা একটা ভাববো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখন আমাদের হবে রাইস ইজ, মানে আমাদের অবজেক্টটা সাবজেক্ট বানাতে হবে, সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। রাইস দেবো আমরা, তারপরে আমি যারে যে কোনো একটা দেবো ইজ, রাইস ইজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেবো। ভয়েসের সাধারণত মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রাইস ইজ ইটেন, তারপর একটা বাই হতে পারে, টু হতে পারে, ফর হতে পারে, উইথ হতে পারে। তবে সাধারণত বাইয়ের ইউজি বেশি, কিছু কিছু ক্ষেত্রে টু আছে, ফর আছে এবং উইথ হয়, বাই বসাবো। তারপর আমরা দেখা গেছে যে আবার সাবজেক্টকে অবজেক্ট বানাবো। আমরা কিছু সাবজেক্টের অবজেক্টিভ রূপ আমরা একটু দেখে রাখি সাধারণত। যেমন এখানে লেখা আছে আয়ের অবজেক্টিভ হচ্ছে মি, উই, আস, হি, হিম, শি, হার, ইউ, দে, দেম হবে। তবে আমরা একটু এক্সাম্পলগুলো একটু দেখে রাখি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে, আমরা বুঝতে আমাদের জন্য খুবই সুবিধা হবে। যেমন যেমন হচ্ছে এখানে আমরা একটু দেখি, যেমন এই যে আই ইট রাইস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে রাইস অবজেক্ট আছে, এটাকে আমরা কী বানাইছি, সাবজেক্ট বানাইছি রাইস। টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব কী হয়েছে, এম অথবা ইজ অথবা, তাহলে রাইসের সাথে কী হয়েছে ইজ। আর ইট আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, তারপরে ভাই বসাইছি, তারপরে আয়ের অবজেক্টিভ কেস হচ্ছে মি, তারপর আই অ্যাম ইটিং রাইস, এটা তাহলে হবে
রাইস আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাইলাম রাইস, তারপরে এম ইজ আর, তাহলে এম ইটিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে হবে এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং, তাহলে রাইসের সাথে ইজ বিং, রাইস ইজ বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটা হবে ইটেন, রাইস ইজ বিং ইটেন, তারপরে বাই মি, তারপরে প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ ইটেন রাইস, তাহলে এটা কি করতে হবে রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, রাইস অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি, তারপরে প্রেজেন্ট পারফেক্ট তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, রাইসের সাথে হ্যাজ বিন, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, তারপরে বাই মি, পাস্ট ইনডিফিনিট টেন্স আই অ্যাট রাইস, তাহলে আমাদের কি হবে রাইস দিব আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে রাইস, তারপরে অক্সিলিয়ারি ভার্ব রাইস ওয়াজ, পাস্ট ইনডিফিনিট টেন্সে ভয়েসের ক্ষেত্রে ওয়াজ অথবা রাইস ওয়াজ, তারপরে ইটেন বাই মি, তারপরে পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ ইটিং রাইস, তাহলে আমাদের রাইসটাকে কি করতে হবে প্রথমে নিতে হবে রাইস, তারপর আমরা কন্টিনিউয়াস হলেই সাধারণত বিং দেবো, তাহলে কন্টিনিউয়াস টেন্স আসলে ওয়াজ অথবা রাইস ওয়াজ, তারপরে বিং রাইস ওয়াজ বিং ইটেন বাই মি, তারপরে পাস্ট পারফেক্ট আই হ্যাড ইটেন রাইস, এটাকে আমরা কি করব রাইস দেব রাইস, তারপরে পাস্ট পারফেক্ট টেন্সের সাথে আমরা জানি সাধারণত টেন্সের যে অক্সিলিয়ারি ভার্বটা থাকবে তার সাথে একটা বিন যুক্ত করব, রাইস হ্যাড বিন, তারপরে ইটেন বাই মি। আর ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স কী হবে আই উইল ইট রাইস, তাহলে আমাদের কী করতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে শ্যাল বি বা উইল বি, তাহলে রাইস উইল বি ইটেন বাই মি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স আই উইল বি ইটিং রাইস, তাহলে আমাদের করতে হবে রাইস আগে যাবে রাইস উইল বি, তারপর কন্টিনিউয়াসের জন্য একটা বিং যুক্ত করতে হবে রাইস উইল বি বিং ইটেন বাই মি, ফিউচার পারফেক্ট টেন্সে হচ্ছে আই উইল হ্যাভ ইটেন রাইস, তাহলে এখানে কী করতে হবে রাইস উইল হ্যাভ বিন, ফিউচার পারফেক্টে হচ্ছে আমরা যে অক্সিলিয়ারি ভার্বটা থাকবে তার সাথে একটা বিন যুক্ত হয় রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। থ্যাংক ইউ ভেরি মাচ।